কাঠবিড়ালির সঙ্গে মিঠুনের গড়ে উঠেছে এক অদ্ভুত বন্ধুত্ব, যা দেখে শোরগোল ফেলেছে পুরো এলাকায়। ডাক দিলে মিঠুনের কাছে ছুটে চলে আসে কাঠবিড়ালিটি, আবার গায়ে গায়ে ঘোরে সারাদিন। এমনকি সারাদিনই খুনসুটিতে মেতে থাকে মিঠুনের সঙ্গে। মাত্র 1 মাস আগে নারকেল গাছের নিচে কুড়িয়ে পাওয়া এই কাঠবিড়ালিটি ছাড়া যেন এখন মিঠুনের একদিনও কাটে না। সে যেন মিঠুনের পরিবারেরই একজন। ও কোথাও যায় না, আমার সাথেই থাকে। কোনদিন দেখিনি আমরা কাউকে পুষতে, এই প্রথম ওর কাছে দেখলাম আমরা, কিন্তু ভালো লাগে দেখে। গায়ে আসে, ঘুরে ফিরে, আদর করলি ডাকলি আসে, খুব ভালো লাগে। দোকানে কাস্টমার এলে তাদের কাছেও সহজে চলে যায় কাঠবিড়ালি। মূলত মানুষকে ভয় পাওয়ার বিষয়টি যেন ভুলে গেছে বন্য প্রাণীটি। দোকানে সারাদিন কাজ কাম করি, টেবিলে ঘোরাফেরা করে, কাস্টমার গায়ে একটু চলাচল করে, হ্যাঁ এইগুলো ঘুরে ফিরে। আমার একটা মামা আছে, ও আসলে একটু খাবার দিলে মামার কোলে যায়। কাস্টমাররা সবাই আসলে গার পরে উঠে সবাই একটু আদর যত্ন করে, সবাই একটু বলে যে আসলে না, আর একটু দেখে ধরি, এইগুলি সবার দ্বারা যায়। আর সবাই খুব ভালোবাসে ওরে। কাঠবিড়ালির সাথে মানুষের সখ্যতা শুনতে অবাক মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে খুলনার ফুলবাড়িগেট এলাকায়। প্রায় 1 মাস আগে একটি নারকেল গাছ থেকে কাঠবিড়ালির এই বাচ্চাটি মাটিতে পড়ে যায়। বড় বড় লাল পিঁপড়ার কামড়ে ছটফট করছিল সে। তখনই মিঠুন তাকে তুলে এনে নিজের ঘরে শুরু করে সেবা যত্ন। যখন আমি পেয়েছিলাম তখন ওরা লাল পিঁপড়ে কামড়ায় সারা জায়গায় ক্ষত বানায় ফেলেছিল। ওই সময় আমি আইনে গায়ে একটু হলুদ মুলুদ দিয়ে একটু সুস্থ হয়েছে। হওয়ার পরে ওইখান দিয়ে আরও যায় না, ওই ফেলে আমাদের থেকে গেছে। তারপর কিছুটা সুস্থ হলে কাঠবিড়ালিটিকে বাড়ির কাছে একটি গাছে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার সে ফিরে আসে মিঠুন কুমারের কাছে। যেন সে বুঝে গেছে মিঠুন মানেই যেন তার কাছে নিরাপদ এক আশ্রয়। ওরে আমি সুস্থ করার পরে ছেড়ে দিয়েছিলাম, তারপরে ও যায় না, ও আমার ধারেই থাকে। আমি যখন দোকানে আসি ও আমার সাথে সাথে আসে। বনের একটা পশু, এটা যে মানুষের সান্নিধ্যে এসে এটা যেভাবে আপন করে নিয়েছে, এটা আসলে সচরাচর দেখা যায় না। বলতে বলেন এটা একটা বিরল ঘটনা। প্রাণীর প্রতি ভালোবাসার মাঝে কাঠবিড়ালিটি এখন শঙ্করের পরিবারের অংশ। বাড়ির পোষা প্রাণীর মতোই তাকে দুধ, ভাত, আম, কলা খেতে দেওয়া হয় নিয়ম করে। এখন আমার চেয়ে আমার ফ্যামিলি মেম্বাররা খুব ওরে ভালোবাসে। সবাই খাবার দেয়, এইটা দেয় ওইটা দেয়, একটু দুধ বেশি দেয়, একটু আঙ্গুর ফল ভালো খায়। এই পেলে ওর জীবনযাপন চলতেছে। ফল জাতীয় যা দেবেন, আম, লিচু, বাট যা দেবেন কলা, আর আপনার এনিথিং যা দেবেন বাদাম টাদাম দিয়ে ও সবকিছুই খাওয়া শিখছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে কিছুদিন আগে দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কাঠবিড়ালিটি হারিয়ে যায়। তখন পুরো পরিবার যেন দিশেহারা হয়ে পড়ে। আমার যখন হারিয়ে গেছে তখন আমি চিন্তা করছি একটা মাস আমি পালন করলাম, বাট ও তো কোথাও গেল না, হঠাৎ চলে গেল, খুব কষ্ট লাগলো। তারপরে আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে বউ বলছে না তুমি একটু খুঁজে আসো পাবা। সবাই মিলে মিঠুনকে আবার পথে খুঁজতে খুঁজতে দোকানে ফিরে যেতে বলে। রাতের বেলা অনিশ্চয়তা নিয়ে দোকানে এলে অবাক হয়ে মিঠুন তাকিয়ে দেখে ছোট্ট কাঠবিড়ালিটি তার জন্য দোকানের সামনেই বসে অপেক্ষা করছে। সেই থেকে কাঠবিড়ালিটিকে সারাক্ষণ চোখে চোখে রাখে মিঠুন। তো সবাই বলতেছে এক কথা যে ও হয়তো দোকানই তোমার পড়ে আছে, তুমি একটু যাই দেখো পাবা। তা আমি ওই ক্ষেত্রে বাসায় লেট করলাম না, আমিও তাতে চলে আসলাম। আসার পর দেখি যে আসলে আছে কিনা, আর যে দেখি কি আমার ও দোকানের সামনেও বসে আছে। আমি যখন ওর ধারে গেছি তখন আমার পাবে গা বেয়ে উঠে আসছে। তখন ওর প্রতি আমি আরেকটু আকর্ষণ হয়ে গেলাম, বাট ওইখান থেকে আমি ওটা ছাড়ি না। এদিকে মিঠুনের কাঠবিড়ালির খবর মুখে মুখে ছড়িয়ে পড়েছে পাড়া মহল্লায়। অনেকে আগ্রহ নিয়ে ফল বাদাম সাথে নিয়ে দেখতে আসে কাঠবিড়ালিটিকে। বলা যায় নিজ প্রজাতির বাইরে ভালোই আছে ছোট্ট এই কাঠবিড়ালিটি। আমি মাঝে মাঝে এখানে আসি শুধুমাত্র এই বনের এই প্রাণীটা দেখার জন্য। এখানে এসে মাঝে মাঝে সময় কাটায়। তো ও আসছে আমাদের খুব আপন করে নিয়েছে। যেই আসে ওর জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসে। ও খুব সহজে আমাদের কাছে চলে আসে।